এরই মধ্যেই তোমরা সবাই জেনে গেছো লাইফে প্রথম আমি মহাদেবের ব্রত করছি। মায়ের দেওয়া নতুন শাড়ি, নিজের হাতে বানানো ব্লাউজ সবকিছু পরে আমি সন্ধ্যাবেলা সুন্দর করে রেডি হয়ে গিয়েছি। তার আগে ঘরে সন্ধ্যা দিয়েছি, আমার গোপাল সোনারও পূজা দিয়েছি। আমাদের বাসার নিচেই মন্দির, যেখানে সকল ধরনের পূজা হয়। তোমরা অনেকেই বলো দিদি তোমার কত সুন্দর ভাগ্য, কি সুন্দর মন্দিরালা বাড়িতে থাকো যেখানে সকল ধরনের পূজা হয়। সত্যিই তাই, জানো তো আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি। ভাগ্যবতী না হলে এত সুন্দর পরিবেশ পাওয়া কখনোই সম্ভব ছিল না, যেখানে নিজের ধর্ম নিজের বিশ্বাস নিয়ে নির্ভয়ে দাঁড়াতে পারি। তো রেডি হয়ে আমি নিচে চলে আসছি। আমি যাওয়ার পর এক এক করে আরো অনেকেই আসছিল। ব্রাহ্মণ আসতে একটু লেট করেছিল, তাই আমরা গানের আসর বসিয়েছিলাম, যেটার ভিডিও আমার পেজে আপলোড করা আছে, তোমরা অনেকেই দেখেছো। তারপরেই তো ব্রাহ্মণ চলে আসছে, আমাদের পূজাও শুরু হয়ে গিয়েছে। প্রদীপ ধূপ মন্ত্র সবকিছু মিলিয়ে পূজাটা একেবারে জাঁকজমক ভাবে শুরু হয়ে গিয়েছিল। তারপর সবাই এক এক করে মহাদেবের মাথায় জল ঢেলে নিলাম। এত বছর বয়সে আমি কোনোদিনও মহাদেবের মাথায় জল ঢালিনি, জানি না কেন, হয়তোবা সময় হয়নি, নয়তোবা মন থেকে ডাক আসেনি। কিন্তু এইবার যখন করলাম, পরের বছর থেকে আর কোনোদিনও মিস করব না। ভগবান সহায় থাকলে যত বছর বেঁচে থাকবো প্রত্যেক বছরই করব। পূজা শেষে বাবার যে পাঁচালি আছে সেটা পড়া হচ্ছিল। তো সবকিছু মিলিয়ে পুজোটা সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। তো পূজার পরে এদিকে অনেক রকমের ফল প্রসাদ ছিল, সেগুলা রেডি করে সবাইকে দিলাম, নিজে পেলাম। চলো তাহলে এখনকার মতো চলে যাচ্ছি, পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে।